এক গুচ্ছ হলুদ ফুল দিলাম তোমায়। না না, এটা গাঁদা ফুল না, এটা হচ্ছে কুমড়া ফুল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রজাপতি ফ্যামিলি 0.2। বাজার থেকে ফুল নিয়ে এসে বাসায় সবাইকে বললাম আজকে ফুল খাবো। সবাই বলে কি ব্যাপার, ফুল কি আবার খাওয়া যায় নাকি? আমি বললাম অবশ্যই খাওয়া যায়, আজকে রান্না করব, তারপর ফুল রান্না করব। তাই ডাল চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। তো 30 মিনিটে ডাল আর চাল ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। আর এখন আমি বেশ ভালোভাবে কচলে ধুয়ে নিব, আর কচলে ধুয়ে তারপর আমি ব্লেন্ড করে নিব। এটা পাটায় বেটে নিলে অনেক ভালো হয়, কিন্তু এখন কি করব, পাটায় বাটা সম্ভব না, আর আজকাল সবকিছু পাটায় বাটতেও ইচ্ছা করে না, তো এই কারণেই ব্লেন্ড করে নিব। দেখুন না, রান্নাঘরে জানালা দিয়ে কি সুন্দর একটা ঝকঝকে আলো এসেছে, একেবারে ঝলমলে রোদ, ভীষণ ভালো লাগে এই সময়টা। আমি কিন্তু আমার আরেকটা পেজেও দিয়েছি। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে এই রোদটা। সকালবেলায় 10টা 11টা থেকে 12টা পর্যন্ত থাকে এই রোদটা, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন কুমড়ো ফুলের বড়া ভাজবো, এই জন্য ওই যে ডাল আর চাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটার সাথে যা যা মশলা লাগে অল্প অল্প করে আমি একেবারে মিশিয়ে নিচ্ছি। কি কি মশলা দিচ্ছি এগুলো আপনারা বুঝে নিবেন। যারা রাঁধুনি আছেন, পাকা রাঁধুনি, সবাই তো বুঝতেই পারেন যে কি কি মশলা দেওয়া যায় এটাতে। আচ্ছা, আমি কিন্তু এটার মধ্যে বেসনও দিয়েছিলাম, কারণ হচ্ছে বেসনটা নাকি একটু মুচমুচে করে। আর বেসনটা যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা অন করতে ভুলেই গিয়েছিলাম। যাই হোক, বেসনও দিয়েছি আর মশলা সব দিয়ে একেবারে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম বেটারটা। আর কুমড়া ফুলটা কিভাবে পরিষ্কার করতে হয় এটার প্রসেসটা কিন্তু আমি আমার ওই ভিডিওতে দিয়েছিলাম, যেটা আমার ওই পেজে ছিল। অনেকেই হয়তো দেখেছেন। ফুল ভালোভাবে পরিষ্কার করে বেটারটা লাগিয়ে ফুলের উপর, তারপর এই অল্প তেলে আমি এখন ভেজে নিচ্ছি। আচ্ছা, এই ফুলের বড়াটা নাকি একদম অল্প তেলে ভাজতে হয়। আমি জাস্ট অনেকের ভিডিও দেখেছি, কখনো বানানো হয়নি। তো সবারটা দেখতে দেখতে খুব ইচ্ছে হলো যে আমিও বানিয়ে দেখি। তো অল্প তেলেই বানিয়েছিলাম, আসলে সত্যি খুবই একদম মুচমুচে হয়, আর খেতেও কিন্তু অনেক মজা। সত্যি একদম মুচমুচে হয়েছিল বড়াগুলো, খেতেও ভালোই লেগেছিল। একদম গরম গরম ভাতের সাথে দুপুরবেলা কিন্তু সেই টেস্ট লেগেছিল। তাদের ভাইয়া তো কখনো আবল তাবল কোনো কিছুই খেতে চায় না, তার খাওয়া একদম ফ্রেশ, যেটা একদম ঝটপট ফ্রেশ ভাবে যেটা করা হয় সেই জিনিসগুলোই খায়। আর এই ফুলের বড়াটা খাবে আমি তো ভাবতেই পারিনি। সে খেয়ে বলতেছে আসলেই অনেক মজা। আবার এই কথাও বলেছে আসলে এতদিন না খেয়ে মনে হয় ভুল করেছি। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, এখন থেকে সবসময় তোমাকে এটা বানিয়ে দিব। সে খুব খুশি হয়েছে। তো যাই হোক, খুব মজা করে খেয়ে নিয়েছিলাম সেদিন, দুজনে একসাথেই খেয়েছিলাম। তো আমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে বলতে বলতে। আর দেখুন, কিছু কিছু কিন্তু একদম ফুলের আকৃতি হয়েছে। আমার না ভাজতে ভীষণ ভালো লাগছিল। আর আমি কিন্তু এই বড়াটা রেসিপিটা আমার একদমই অজানা ছিল। আমি একটা আপুকে জিজ্ঞেস করে তারপর আমি এই রেসিপিটা বানিয়েছি। আপু তখন লাইনে ছিল, আমি যখন বড়াগুলো ভাজছিলাম তখন আপু লাইনে ছিল। আপুর সাথে কথা বলতে বলতে আমি ভাজতেছিলাম। বলুন তো এগুলো কি করতেছি? এগুলো কিন্তু বেগুন। আর যে ফুলের বড়াগুলো বানানোর পর যে বেটারটা ছিল, অনেকখানি বেটার ছিল, তো ভাবলাম বেটারগুলো ফেলে দিব কেন। তারপর আপু বলল যে তুমি যদি বেগুন থাকে ঘরে তাহলে বেগুন দিয়ে সুন্দর করে ভেজে নাও। তো আপুর কথা মতো সত্যি বেগুন দিয়ে ভেজে নিয়েছিলাম, আর সবকিছু একদম টেবিলে সার্ভ করে দিয়েছিলাম। আসলে সত্যি মজা ছিল। আর এই তো এখন খেয়ে নিচ্ছি একদম গরম গরম ভাতের সাথে। সত্যি সেদিন খুব তৃপ্তি নিয়ে খাবার খেয়েছিলাম।